চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি, যা পূর্বে কোয়ালের বাগান নামে খ্যাত ছিল। চলুন ঘুরতে ঘুরতে আমার অভিজ্ঞতা আপনাদেরকে বলি, সঙ্গে থাকুন। এই দুটি রাস্তার যে কোনো একটি ধরে এগিয়ে গেলে সামনে জঙ্গলের ম্যাপ এবং একটি মাটির দেওয়াল খড়ের চালের বন দপ্তরের ঘর পড়বে। তারপর আর কি, ঢুকে পড়ুন জঙ্গলে। আপনারা মেট্রো করে এসে গড়িয়া বাস রুট বা কবি নজরুল স্টেশনে নেমে সেখান থেকে অটো করে বা বাসে চেপে রথতলা স্টপেজে নেমে সেখান থেকে 150 মিটারের মধ্যে এই স্যাংচুয়ারিটি অবস্থিত। আর যদি গাড়ি বা 2 চাকা করে আসতে চান তাহলে কামালগাজী ফ্লাইওভার পার করে বাইপাস ধরে সোনারপুরের দিকে কিছুটা গেলেই একেবারে রাস্তার পাশে এই স্যাংচুয়ারিটি পড়বে। টাকার টিকিট কেটে চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারিতে প্রবেশ করেছি, কিন্তু বিশ্বাস করবেন না, এখনো পর্যন্ত একটা পাখিও চোখে পড়েনি। কথাটা খুব আস্তে আস্তে বলতে হচ্ছে, কারণ এমনিতে তো পাখি নেই, দেখতে পাচ্ছি না। তার উপর যদি আমাকে দেখে কিংবা আমার গলা শুনে পালায় তাহলে তো পুরোটাই গেল, তাই না? পাখি দেখা তো দূরে থাক, পাখির যে আওয়াজগুলো পাচ্ছিলাম ডাকার, সেই আওয়াজই ক্রমশ মিলিয়ে যাচ্ছে। হেঁটে হেঁটে হয়রাক হয়ে গেছে, প্রচুর হাঁটলাম, আর হাঁটতে পারছি না। অনেকক্ষণ হেঁটেছি, একটু বসে বিশ্রাম নিয়ে নিই। অবশেষে একটা ছোট্ট পাখি দেখা পেয়েছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনি এখানে পাখি দেখতে পান চাই না পান, প্রচুর পক্ষীপ্রেমী কিন্তু দেখতে পাবেন। আমার তো মনে হয় এখানকার টিকিট হওয়া উচিত 10 টাকা থেকে 20 টাকা, এর বেশি একদম না।
120 টাকা টিকিট কেটে ঢোকাটা টাকাটা পুরোপুরি চলে। যে কোনো গ্রামে আপনি এইরকম বড় বাগান দেখতে পাবেন এবং এর থেকে বড় বাগানও দেখতে পাবেন। সেখানে যাওয়াটা আমার মনে হয় বেশি ভালো হবে। শেষ পর্যন্ত একটি বুলবুলি, একটি ছাতারে পাখি আর একখানি কাঠবিড়ালি দেখে বন দপ্তরের পিছনে এই বাথরুমটি আবিষ্কার করে সোজা বাড়ির পথ ধরলাম। এখানে যা বললাম তা কিন্তু আমার একান্ত নিজস্ব মতামত।